ইরানের চাপের মুখে হরমুজ থেকে ভয়ে পালাচ্ছেন মার্কিন জাহাজ। ইরানের সামরিক শক্তির মাত্রা যেন হঠাৎ করেই কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটনের কিল। একসময় যে আমেরিকা বিশ্বের যে কোনো জলসীমায় নির্ভয়ে টহল দিত, সেই পরাশক্তি এখন সতর্ক পায়ে এগোচ্ছে পারস্য উপসাগরের উত্তপ্ত জলপথে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কঠোর হুঁশিয়ারির মুখে ট্রাম্প প্রশাসন এবার এমন সিদ্ধান্ত নিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে। আমেরিকার সামরিক আধিপত্য কি সত্যিই দুর্বল হয়ে পড়ছে? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন করিডর। প্রতিদিন এখান দিয়েই ভেসে যায় কোটি কোটি ডলারের জ্বালানি, যা বৈশ্বিক অর্থনীতির শিরায় উপশিরায় প্রবাহিত হয়। কিন্তু আজ এই নীল জলরাশি আর কেবল বাণিজ্যের পথ নয়, এটি পরিণত হয়েছে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। এই সংকীর্ণ প্রণালী ঘিরেই দাঁড়িয়ে আছে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান। একদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, অন্যদিকে আমেরিকার নৌবহর। সাম্প্রতিক নির্দেশনায় মার্কিন নৌবাহিনীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। শুধু সামরিক জাহাজ নয়, হরমুজ দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী সব বাণিজ্যিক জাহাজের জন্য জারি করা হয়েছে নতুন নিরাপত্তা প্রোটোকল। মার্কিন মেরিটাইম প্রশাসন ইউএস ম্যারাজ জানিয়েছে, কোনো অবস্থাতেই ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে উঠতে দেওয়া যাবে না। জাহাজের ক্যাপ্টেনদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখানেই শেষ নয়। সবচেয়ে চমকপ্রদ নির্দেশনাটি হলো, যদি কোনো পরিস্থিতিতে ইরানি বাহিনী জোর করে মার্কিন জাহাজে উঠে পড়ে, তাহলে নাবিকদের বলা হয়েছে জোরপূর্বক প্রতিরোধ না করতে, অর্থাৎ সংঘর্ষ এড়াতে কার্যত নমনীয় অবস্থান নিতে বলা হয়েছে মার্কিন নাবিকদের। এই সিদ্ধান্তই প্রমাণ করে পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং ওয়াশিংটনের উদ্বেগ কতটা গভীর। এমনকি হরমুজ অতিক্রমের সময় জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্বমুখী যাত্রায় মার্কিন জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচল করতে বলা হয়েছে, অর্থাৎ ইরানের পাশ কাটিয়ে নিরাপদ রুট খোঁজার কৌশল নিয়েছে আমেরিকা। এই সতর্ক অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক উত্তেজনা। আমেরিকা নিজেই স্বীকার করে, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর তেল পরিবহন পথ। জানুয়ারির শেষ দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সেখানে বড় আকারের নৌ মহড়া চালায়, যা ওয়াশিংটনের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। তখনই মার্কিন প্রেসিডেন্ট ইরানকে অনিরাপদ ও অপেশাদার আচরণ বন্ধ করার আহ্বান জানান। কিন্তু ইরান পিছু হটেনি, বরং আরো দৃঢ় অবস্থান নিয়েছে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকা আর আগের মতো আগ্রাসী ভঙ্গিতে এগোতে পারছে না। একসময় যাদের ভয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো কাঁপত, সেই মার্কিন নৌবহরই এখন সতর্ক হয়ে দূরত্ব বজায় রাখছে। কারণ ট্রাম্প প্রশাসন ভালো করেই জানে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অত্যন্ত দ্রুত, নির্ভুল এবং মারাত্মক শক্তিশালী। ইরানের সামরিক সক্ষমতা এখন শুধু ইসরায়েলের জন্য নয়, সরাসরি আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে ইরানের ক্রমবর্ধমান উপস্থিতি ও আক্রমণাত্মক কৌশল ওয়াশিংটনকে বাধ্য করেছে নতুন কৌশল নিতে। যুদ্ধের ঘোষণা না দিয়েও আমেরিকার এই পিছু হটা কার্যত একটি স্পষ্ট বার্তা। হরমুজ আর আগের মতো নিরাপদ নয়। বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে আজ ভেসে বেড়াচ্ছে অনিশ্চয়তা, ভয় এবং যুদ্ধের ছায়া। ছোট্ট একটি ভুল বোঝাবুঝি বড় সংঘর্ষে রূপ নিতে পারে, আর সেই বাস্তবতাই আমেরিকাকে বাধ্য করেছে সতর্কতার পথ বেছে নিতে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, ইরানের সামরিক শক্তি এখন আর উপেক্ষা করার মতো নয়। হরমুজের জলে আজ শুধু তেলের ঢেউ নয়, ভেসে বেড়াচ্ছে ক্ষমতার লড়াই, কৌশলের দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা। আর এই উত্তপ্ত বাস্তবতার মাঝেই আমেরিকা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে, ইরানকে আর সহজে দমিয়ে রাখা যাবে না।